আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন। আরও ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ আমরা দীর্ঘ 4 দিন একটানা পতনের পরে আমরা পরপর 2 দিন একটি পজিটিভ মুভমেন্ট মার্কেটে দেখতে পাচ্ছি। আমরা বেশ কিছুদিন ধরে মার্কেটের একটা বড় পতন আমরা দেখতে পাচ্ছি। এই ফলটা আমাদেরকে অনেক বড় পেন দিচ্ছিল, আর আমি সবসময় এই দুঃসময় আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। আপনারা জানেন টেকনিক্যাল ট্রেডিং টিপস সবসময় বিনিয়োগকারীদের যখনই প্যানিক সৃষ্টি হয়, যখনই মার্কেট কোনো পতন বা বড় আকারের দুশ্চিন্তাগ্রস্ত বিনিয়োগকারী হয়ে যায়, তখন টেকনিক্যাল টিপস সবসময় বিনিয়োগকারীদের পাশে থেকে সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। আমি মার্কেট যে সময় নেগেটিভ, তখন বেশি বেশি করে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আপনারা দেখেছেন আমি সব সময় আপনাদেরকে বলেছি যে মার্কেট কোন অবস্থান থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে এবং কি করণীয়। আমরা মার্কেটের শেষ পর্যায়ে এসে গেছি। আমি প্রত্যেক দিন অ্যানালাইসিসে বিস্তারিত বলেছি এবং সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বাধাগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি ইন ডিটেল আপনাদেরকে বলেছি। যারা আমার ভিডিওগুলো দেখেননি, আমার ডেট ওয়াইজ দেওয়া আছে, দেখে আসতে পারেন। তাই মার্কেট যেহেতু আমাদের একটি ভালো অবস্থানে চলে এসেছে, অর্থাৎ সাপোর্ট লেভেলের কাছে এসে গেছে, আমরা পরপর 2 দিন দেখতে পাচ্ছি মার্কেটের পজিটিভ রেখে মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। আমরা সাপোর্টের কাছে এসে গেছি। আমরা যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, অর্থাৎ যদি বলেন ডিমান্ড লেভেল এবং সাপ্লাই লেভেল, আমরা যে জায়গাটিকে বলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমরা সাধারণ বিনিয়োগকারীর যে জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই যে এটিই বুঝে সাপোর্ট, এখান থেকে মার্কেট অথবা শেয়ার মাস্ট বি পুল ব্যাক করবে। দেখবেন সেখানে মার্কেট আমাদের সাথে প্রতারণা করে, সেখানে না যেয়ে তার আগে থেকে ওই ঘুরে যাবে, তা নাহলে সেখান থেকে ব্রেকআউট করে নিচে পড়ে মার্কেট উঠে যাবে। আবার যখন রেজিস্ট্যান্স লেভেলকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দেই যে এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট আর উপর উঠবে না, ঠিক সেই জায়গায় বড় বড় বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের কাছে একটা বড় আকারে একটা ফাঁদ পাতে, সেখানে ইন্টারভেনশন করে, হয় সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে বেরিয়ে যায়, নইলে বেরিয়ে যে আবার সেখান থেকে ফিরে চলে আসে অথবা তার আগ থেকে পুলব্যাক নিয়ে নিচে চলে আসে। এই ঘটনাগুলো ম্যাক্সিমাম জায়গায় ঘটে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তাই আমি বলেছিলাম যে আমাদের সাপোর্ট লেভেলের কাছাকাছি এই জায়গাটিকে আমাদের একটি সংখ্যা না করে একটি জোন করে রাখতে হবে। সেই জোন আমরা করে রেখেছিলাম, যে আমরা বলেছিলাম যে 5294 থেকে 5314, আমরা সেই লেভেলের কাছাকাছি এসেই মার্কেট কিন্তু পুলব্যাক করেছে। আমরা পরপর 2 দিন যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটি ভালো একটি সিগনাল। তাই আর বিস্তারিত বলবো না, কারণ মার্কেট যে সময় পজিটিভ হয় তখন দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি জায়গায় অ্যানালিস্টের অভাব নাই, পরামর্শদাতার অভাব নাই, টেকনিক্যাল অ্যানালাইজ দেওয়ার অভাব নাই, বিভিন্ন রকম গাইডলাইন দেওয়ার আর মানুষের অভাব নেই। তাই আর এত বেশি কিছু বলবো না, কারণ এখন মার্কেট ঘুরে যাচ্ছে। সুপরামর্শ এবং ভালো ভালো অ্যানালিস্ট দিয়ে আপনাকে বিস্তারিত বোঝানোর মানুষের অভাব হবে না। তাই আর বিস্তারিত বেশি কিছু আমি না বলে আমাদের যে প্রয়োজনীয় যে কথাগুলো, সেই কথাগুলিতে আমরা চলে যাচ্ছি। চলুন আমরা দেখি আজকে কী কী মার্কেটে পরিবর্তন ঘটছে। তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রত্যেক দিন খুবই গুরুত্বপূর্ণ টিপস এবং মার্কেট নিয়ে আমরা আলোচনা আপডেট দিয়ে থাকি, যাতে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আজকেও কিছু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। আমরা গতকালকের থেকে আজকেও একটি নতুন পরিবর্তন মার্কেটে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 289টি শেয়ার পজিটিভ হয়েছে, 57টি শেয়ারের নেগেটিভ এবং 47টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে 45 পয়েন্ট প্লাস করে 55 প্লাস করার পরও আমরা 45-এ ঠিকতে পেরেছি। দিন শেষে 45 প্লাস করে 5392-তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা মার্শাল্লাহ গত দিনের থেকে আমরা ভালো একটি লেনদেন আমরা আজকে পজিটিভ করতে সক্ষম হয়েছি। আমরা দেখতে পাচ্ছি লেনদেন হয়তো 576 কোটি লেনদেন, আর এবং গতদিন ছিল আমাদের 467 কোটি। আমরা সেখান থেকে আজকে 109 কোটি টাকা টার্নওভার প্লাস করতে সক্ষম হয়েছি। এটা মার্কেটের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি বারবার আপনারা বলেছি যে মার্কেটের একটি প্রাণ শক্তি। তো আমাদের মার্কেট যেখান থেকে নেমে এসেছে, আসলে এখানে আর নামার জায়গা নেই, এখান থেকে ভলিউম বৃদ্ধি পেতেই হবে, উপায় নেই। কারণ যারা সেল দেওয়ার তারা দিয়ে দিচ্ছে, আর সেলাররা স্ট্রং নাই, তারা দুর্বল হয়ে গেছে, এখন বাই মুডে তাদের আসতে বাধ্য। আমরা সে ধরনের কিছু সিমটম দেখতে পাচ্ছি। তো এবং
টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে ম্যাক্সিমাম সেক্টর খুব ভালো করছে, ম্যাক্সিমাম সেক্টর থেকে শেয়ারগুলো পজিটিভ হওয়ার চেষ্টা করেছে। তা হলে 289টি শেয়ার পজিটিভ হলো কেন? এবং সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সেক্টরগুলো কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়ে গেছে। টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, ফার্মা, ফুয়েল এই সেক্টরগুলো কিন্তু আমরা প্রথম সারির 5টা টপ 5-এর মধ্যে দেখতে পাচ্ছি। এবং ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, আইটি, ব্যাংক, ইঞ্জিনিয়ার, এই 5টি সেক্টর আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর মধ্যে উঠে এসেছে। যে প্রত্যেকটি সেক্টর আমরা এত বেশি আলোচনা করব না, আমরা মুসলিম কয়েকটি সেক্টর নিয়ে কথা বলবো, বেস্ট কয়েকটি সেক্টর নিয়ে তাদের অবস্থানটা দেখব। আমরা দেখলেই তো বুঝতে পারবো, আসলে সামারিজটা করলেই বোঝা যাবে যে আসলে কী মুভমেন্টে যাবে কি যাবে না। আমরা এই বিষয়টা দেখব। আমরা এখন মূল আলোচনা আমাদের প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেল অবস্থানটি কোথায়, সাপোর্ট রেজিস্ট্যান্টটা কোথায়, এটা দেখে আমরা ওখানে চলে যাব। চলুন দেখে আমরা আজকের ক্যান্ডেলটা কী বলছে। আমরা গতদিনের ক্যান্ডেলটির কথা বলেছিলাম যে এটা একটি স্পিনিং টপও নয়, স্পিন টপ হতে গেলে নিচের শার্টটি বড় হওয়া লাগবে, বডিটা একটু বড় হওয়ার কথা ছিল। এবং যদি ডোজি বলি তা ডোজি হলে বডি ছোট হওয়া লাগতো। যদি আমরা পিনবার বলেছিলাম, লাস্ট আমরা বলেছিলাম যে একটি পিনবার বেবি ক্যান্ডেল, বুলিশ পিনবার ক্যান্ডেল। সর্বশেষ সামার হিসেবে আমরা বলেছিলাম যে কোনো প্যাটার্ন যদি না পড়তো, আমরা সর্বশেষ প্যাটার্নটা বলেছিলাম যে এটা একটি বুলিশ পিনবার ক্যান্ডেল এবং একটি বেবি ক্যান্ডেল। আর এই ধরনের ক্যান্ডেল লোয়েস্টে সাপোর্টের কাছে নিশ্চয়ই একটি ভালো একটি মুভমেন্টের সিগন্যাল দেয়। আমরা তার 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেছিলাম যে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে এবং গ্রাভি স্টোন, ড্রাগন ফ্লাই, বিভিন্ন সুন্দর ডোজি দিয়েছিল। এই ডোজিগুলো আমাদের একটি পূর্ব সিগন্যাল দেয় যে ভালো একটি মুভমেন্টে যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছিলাম যে মার্কেট কনফিউশন, আজকে আমাদের কনফার্মেশন পেতে হবে। আমরা দিনের শেষে আজকে দেখতে পেলাম একটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল। এটি আমাদের একটি কনফার্মেশন একটি ক্যান্ডেল আমরা বলবো। যেহেতু আমাদের বেবি ক্যান্ডেলের পরে এ ধরনের একটি ভালো ক্যান্ডেল আমরা আশা করেছিলাম, সেই ধরনের ক্যান্ডেল আমরা পেয়েছি, তাই এটাকে আমরা বলবো একটা কনফার্মেশন ক্যান্ডেল। অর্থাৎ মার্কেট আমাদের একটা কনফার্মেশন দিল। কালকে আমাদের মার্কেটটি ছিল কনফিউশন, আজকে আমাদের মার্কেট কনফার্মেশন দিল। এখন আসুন ক্যান্ডেলটার চারিত্রিকভাবে সে কী অবস্থানে আছে। ক্যান্ডেলটি যেটা দেখতে পাচ্ছি দিনের শেষে যে ক্যান্ডেলটি করেছে, অবভিয়াসলি ক্যান্ডেলটি ভালো। ক্যান্ডেলটির কোনো ওয়েতে আমি খারাপ দৃষ্টিতে দেখি না, এবং ক্যান্ডেলটির যে স্টাইলে হওয়ার কথা ছিল পারফেক্টলি ক্যান্ডেলটি হয়েছে। আসলে কেন পারফেক্ট? একটি ক্যান্ডেলের নিচে যতটুকু শ্যাডো থাকার কথা, এই ক্যান্ডেলের নিচে যদি একটু শ্যাডো থাকে, উপরে একটু শ্যাডো থাকে, খুবই চমৎকার একটি ক্যান্ডেল বলবো। কারণ নিচে সেলাররা সেল দিয়ে ফেলে দিয়েছিল, তারপরে বায়ার যারা বুল তারা স্ট্রংলিভাবে তাদেরকে হটিয়ে দিয়ে সামনে ঠেলে নিয়ে গেছে। তার মানে ওই শ্যাডোটা আমাদের একটি পজিটিভ একটা সিগন্যাল দিয়েছে। সুতরাং ওই শ্যাডোটি আমাদেরকে পাওয়ারফুল একটা সিগন্যাল দিল। আচ্ছা, দেওয়ার পরে আমরা ফুল বাই মোডে যে আমরা উপরে উঠে গেছে। উপরে উঠে যাওয়ার পরে কিছু লোক তো প্রফিট করবেই, কিছু লোক প্রফিট করছে। সেই প্রফিটটা স্মললি একটা ছোট্ট আকারের প্রফিট, আমরা ছোট্ট একটি শ্যাডো উপরে দেখতে পাচ্ছি। সেমভাবে যতটুকু নিচে ছিল ততটুকু উপরে আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, যতটুকু প্রাপ্য অল্প কিছু তো মানুষ প্রফিট করবেই। এই প্রফিট যারা করলো, এই প্রফিটের এই সংক্ষিপ্ত যারা প্রফিট, এরা আগামীকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই সেলটা দিয়েছে। তাই মার্কেটের এই ধরনের ক্যান্ডেল খুবই ভালো একটি পজিটিভ সিগন্যাল পরের দিনের জন্য দিয়ে থাকে। এখন দেখার বিষয় আগামীকাল কী ধরনের বিহেভ করছে। আসলে আমরা টেকনিক্যাল ধারণা করে থাকি, আর প্রাইস অ্যাকশন কিন্তু আপনার 80-90% এই ক্যান্ডেলগুলো যদি আপনি সঠিক ডায়াগনোস করতে পারেন, আপনার রোগ সঠিকভাবে সে বলে দেবে এবং আপনার ওষুধ ঠিকই সে আপনি পরের দিন পেয়ে যাবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি সুন্দর এবং খুবই ভালো একটি ক্যান্ডেল করেছে। সেখানে বায়ারার এবং সেলারদের যে প্রতিযোগিতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি বায়ারার যারা বাই মুটে আছে তারা স্ট্রং ভূমিকা পালন করছে। এবং সর্বশেষে উপরে যে শ্যাডোটি করছে, এই শ্যাডোটি যারা করছে তারা আগামীকালেই মর্নিংয়েই তারা আবার নতুন বাই মুটে যাওয়ার একটি পরিকল্পনা করার সম্ভাবনা আছে। তো সেই দিক থেকে ক্যান্ডেলটি সুপার একটি ক্যান্ডেল। এবং অবস্থানটি যদি বলি তাহলে অবস্থানটি খুবই সুন্দর, কারণ আমাদের সাপোর্টের কাছাকাছি। আমরা যে সাপোর্ট লেভেলটি বলেছিলাম গতকাল, সেই সাপোর্ট লেভেলের কাছে আমরা বলেছিলাম যে 5294 থেকে, অর্থাৎ এই 30 জুলাই মাসের 30 তারিখে সেই ক্যান্ডেলের লো এবং এই ক্যান্ডেলের 13 আগস্টের ক্যান্ডেলের লো, এই দুটি ক্যান্ডেলের আমরা মাঝখান বরাবর একটি ঘর করে রেখেছিলাম যে এটি আমাদের একটি স্ট্রং একটি সাপোর্ট জোন আমাদের থাকবে। তো সেই দিক থেকে আমরা বলেছিলাম যে আমাদের সাপোর্ট লেভেল 5294 থেকে 5314, 5314 এই লেভেলটিকে আমরা ধরে রেখেছিলাম যে এই লেভেলে আমরা ধরতে পারি। এই লেভেলটা আমাদের স্ট্রং একটি সাপোর্ট লেভেল।
আমরা এটিকে সংখ্যা দিয়ে না করে আর কি জোন করে রেখেছিলাম। আমরা দেখতে পাচ্ছি সেই জোনের ওপর থেকে ঘুরে গেছে। এটাই কিন্তু স্মার্ট বিনিয়োগকারীদের একটি পরিকল্পনা এবং ভাত। তারা সাধারণ বিনিয়োগকারী যেখানে আশা করে সেখানে না যেয়ে তার আগে থেকে উঠে যায়, তাহলে তার নিচে ফেলে দিয়ে একটি ইনভেস্টমেন্ট করে তারা বেরিয়ে যায়। হয়তো বা এই ধরনের একটি পরিকল্পনা তারা করছে। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটির অবস্থানটা ভালো, এবং আমরা দিনের শেষে একটি সুন্দর একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই প্যাটার্নটি আমরা একটি মর্নিং স্টার প্যাটার্ন বলতে পারি। আমরা ছোট্ট একটি ক্যান্ডেল দেখতে পেয়েছি। মর্নিং স্টার প্যাটার্ন হতে হলে একটি বেয়ারিশ একটি ক্যান্ডেল হওয়া লাগে। দিন অর্থাৎ প্রথম দিনের একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে দিন, দ্বিতীয় দিন হবে একটি ছোট্ট ক্যান্ডেল, যে কোনো ধরনের একটা ছোট্ট ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল হতে হবে। তৃতীয় দিন একটি বুলিশ ক্যান্ডেল হতে হবে, এবং প্রথম দিনের ক্যান্ডেলের 50% ক্রস করে এটি ক্লোজ হবে। যদি তার ওপেনও ক্লোজ হয়ে যায়, তার ওপেন থেকে বেশিও যায়, তাহলে আরও বেটার। আমরা সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটির যে অবস্থান খুবই চমৎকার দেখতে পাচ্ছি। সব দিক থেকে ক্যান্ডেলটি আমাদের একটি মর্নিং স্টারের একটি সিগন্যাল বহন করছে। আমরা এই ক্যান্ডেলটির এই প্যাটার্নটি আমরা এর আগে যদি দেখি, এইখানে হয়তো অনেকে বলবে যে এই প্যাটার্নটি তো মর্নিং স্টার প্যাটার্ন ছিল, কিন্তু সেই প্যাটার্ন আর আজকের প্যাটার্ন একটি ব্যতিক্রমী একটি প্যাটার্ন আছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু তৃতীয় ক্যান্ডেলটি কিন্তু প্রথম ক্যান্ডেলের যে 50%-এর ওপর অথবা তার ওপেনকে ক্রস করে যায়নি, এই দিনে ক্রস করতে পারেনি, ওপেনকে ক্রস করতে পারেনি। আমরা দেখেছিলাম তো ওপেন ক্রস করতে পারেনি, তার 50% ক্রস করেছিল, কিন্তু ওভার করতে পারেনি। আজকে আমরা সেই ওভার করতে পেরেছি। সেই দৃষ্টিকোণ থেকে এটা একটি পারফেক্ট মর্নিং স্টার আমরা বলতে পারি। যাই হোক, সেই দিক থেকে এই প্যাটার্নটিও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং অবস্থানটি ভালো, ক্যান্ডেলটিও ভালো। আসলে এখন ভলিউমটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আমরা আজকে 109 কোটি প্লাস করতে সক্ষম হয়েছি। সুতরাং ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়লে আমাদের মার্কেট আরও সুন্দর হবে। তবে যে অবস্থানে আসছে এখান থেকে ভলিউম বাড়াই স্বাভাবিক। দেখবেন এখন থেকে প্রত্যেক দিনই আমাদের বিনিয়োগকারীদের এখানে ইনভলভ হওয়ার একটি উদ্দীপনা ফিরে আসবে। মার্কেট এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। তবে আমরা বিভিন্ন কথায় পেনিক না হয়ে সাবধানতা অবলম্বন করবেন। সবসময় সন্ধ্যের চোখে রাখবেন। আপনি সন্ধ্যের চোখে রাখলে আপনি মিস্টেকটা কম হবে, লসটা কম পাবেন, প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরও একটি বিষয় হলো, যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, আমরা সাপোর্ট দেখতাম, এখন যদি আমরা রেজিস্ট্যান্সের কথা বলি যে আসলে আমাদের রেজিস্ট্যান্স তাহলে কোথায়। এখন আসুন রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমি বলেছিলাম যে আমাদের মার্কেট কিন্তু এটি তার গুরুত্বপূর্ণ একটি চ্যানেল ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, যেটি একটা ডাউন ট্রেনের, আমি গতদিন আপনাদের বলেছিলাম, আমি পিছিয়ে যে আর দেখাতে চাচ্ছি না, আমাদের ফুললি একটা ডাউন ট্রেন মার্কেট করেছিল। সেই ডাউন ট্রেনের চ্যানেল কিন্তু এই চ্যানেলটি কিন্তু ডাউন ট্রেন্ডের সেই চ্যানেল। এই চ্যানেলটি আমরা ভেঙে বেরিয়ে গেছিলাম, এইখানে হাই করে উঠে গেছিলাম, পরে আমরা সেই জায়গা থেকে নিচে নেমে গেছিলাম গত 21শে সেপ্টেম্বর। আমরা তারপর 2 দিন নেমে এসেছি। এখন আমাদের রেজিস্ট্যান্স বলতে এই হরিজেন্টাল যে লাইনটি, যে চ্যানেলটি, এই চ্যানেল আমাদের ব্রেক করতে হবে। যদি আমরা চ্যানেল ব্রেক করতে না পারি তাহলে হয়তো বা এখান থেকে আবারও আমরা এই চ্যানেলে বাধা পেয়ে ফিরে আসতে পারি। তো আমরা যদি এ সপ্তাহে না হয় আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আশা করছি এই চ্যানেল ভেঙে বেরিয়ে যাবে। তবে এই জায়গাটিকে আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা সবাই জানেন 2 দিন 3 দিন মার্কেটে একটানা পজিটিভ হওয়ার পরে ছোটোখাটো কিন্তু কারেকশন হতেই পারে, ছোটোখাটো লাল ক্যান্ডেল হয়। আর যদিও হয় তাহলে পারফেক্ট একটি কারেকশন হবে। ছোট্ট একটা লাল ক্যান্ডেল দিয়ে যদি এটা বেরিয়ে যায় তাহলে আমরা বড় একটি শক্তি নিয়ে বেরোবো। সুতরাং দেখা যাচ্ছে আগামীকাল যদি পজিটিভ থাকে তাহলে হয়তো রবিবার একটু ছোটো ক্যান্ডেল লাল হতে পারে, লাল হওয়ার পরের দিন ব্যাস একটা টান মেরে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যাবে। আর এইটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের মার্কেট খুবই সুন্দর একটা মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। আর সে ধরনের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি মার্কেটের যে সামনে এই চ্যানেলটি ভাঙবে তার একটি পূর্ব সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের প্রত্যেক জায়গায় কনফার্মেশন দিয়েছে। প্রাইস অ্যাকশন আমাদের কনফার্মেশন দিয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে। এখন চলুন আমরা দেখি আমাদের MACD বা হিস্টোগ্রাম কী বলছে। বেশ 4 দিন আমাদের মার্কেট নেগেটিভ হওয়ার পর আমরা আজকে হিস্টোগ্রামের পার্টটি হালকা লাল দেখতে পাচ্ছি। এটা আমাদের একটি সিগন্যাল দিল। আমি গতদিনও বলেছিলাম যে আমাদের এই মার্কেটে গতদিন পজিটিভ ছিল, ক্যান্ডেল সবুজ ছিল, কিন্তু এই বারটে লাল ছিল। আমি বলেছিলাম যে এটি আমাদের হালকা লাল হতে হবে, আমরা সেটি আজকে পেয়ে গেছি। আমরা প্রাইস অ্যাকশনের চার্টও পেয়ে গেছি কনফার্মেশন, একটি ক্যান্ডেল, সুপার একটি ক্যান্ডেল পেয়েছি, এবং আমরা এখানে হালকা একটি লাল বারও পেয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে বলবো এটা আমাদের সিগন্যাল হয়ে গেছে, এবং প্রাইস অ্যাকশন আমাদের আগেই সিগন্যাল দিলে একটা কনফার্মেশন দিয়ে দিছে। সুতরাং মার্কেট আমাদের একটি পজিটিভ একটি সিগন্যাল দিল। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আছে। আবার যদি এখান থেকে ঘোরে তাহলেও মিনিমাম আরও 2 দিন মার্কেট আমাদের এই হালকা লাল বার থাকবে।
এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, সাহস রাখুন। মার্কেটে এই অবস্থান থেকে মার্কেট আর পিছিয়ে ফেরার, নিচে আসার পসিবিলিটি খুবই কম দেখতে পাচ্ছি আমি। তারপরও বলবো বাংলাদেশের শেয়ার মার্কেট 100% নিশ্চিত কিছু নয়, যে কোনো সময় অদ্ভুত হতে পারে। তাই সতর্ক থাকা জরুরি বলে আমি মনে করি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব আরএসআইও খুবই সুন্দর অবস্থানে। আমরা গতদিন দেখেছিলাম যে আরএসআই 39 ছিল, নিচে নেমে গেছিলো। আজকে আমরা আরএসআই 40-এর উপর উঠে গেছি, অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে 40 থেকে 50 স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা ঢুকে গেছি এবং আরএসআইয়ের মুখটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে। সেই দিক থেকে বলবো আরএসআইও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। চলুন এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখি। 1 আওয়ার টাইম ফ্রেম যেহেতু আমরা প্রতিদিন দেখি, তারপর আমরা কয়েকটা সেক্টর দেখে ভিডিও শেষ করবো। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, তাহলে আমরা গতদিন যে 5টি ক্যান্ডেল দেখেছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে এই 5টি ক্যান্ডেলের অবস্থানটা খুবই সুপার ডোজি দিচ্ছে। ছোট ক্যান্ডেল মানে এখানে মার্কেট একটা পরিকল্পনা করছে। আমরা সেই পরিকল্পনার আজকে একটি পজিটিভ একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে দেখলাম। আজকে আমরা 5টি ক্যান্ডেল খুবই সুন্দর দেখেছি। লাস্ট আওয়ারে আমরা একটি বুলিশ ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছি, একটি পিন বারও বলতে পারেন। আমি যে কথাটা ওখানে বলে আসছিলাম যে আমাদের যে ক্যান্ডেলের উপরে যে শ্যাডোটুকু হয়েছে, এই ক্যান্ডেলটি দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। লাস্টে এসে আমরা একটু শ্যাডো দেখতে পাচ্ছি, সেই শ্যাডোটা এখানে হয়েছে। অর্থাৎ কিছু লোক সেল দিয়েছে, তারা আগামীকাল আবার বাই মুডে আসলে আমাদের মার্কেটে আরও একটি বুল রান করবে এবং শক্তি সঞ্চয় হবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে 1 আওয়ার টাইম ফ্রেমের যে চার্ট, সেখানেও আমরা মার্কেটে একটি পজিটিভ সিগন্যাল দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা আর এই বিষয় নিয়ে আর কথা বলবো না, আমরা সরাসরি এখন সেক্টরগুলো নিয়ে কথা বলবো, যে বর্তমানে আমাদের সেক্টরগুলো কী অবস্থা আছে। সর্বপ্রথম আমরা দেখি যে আমাদের টেক্সটাইল সেক্টরটা কী অবস্থানে আছে। আমরা টেক্সটাইল সেক্টরটি যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি আপ ট্রেন্ড ক্রিয়েট করে তার একটি সাপোর্ট লেভেলে এসে, এই লেভেলে কিন্তু একটি সাপোর্ট তার ছিল। এখানে একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে, এখান থেকে একটা সাপোর্ট আমরা এর আগে অ্যানালিসিস বলেছিলাম যে এখানে একটি সাপোর্ট জোন আছে, ঠিক সেই জায়গা থেকে সে ঘুরে গেছে এবং আমরা আজকে তার মুভিং অ্যাভারেজের উপরে উঠতে দেখেছি। গতদিন একটা বুলিশ হারামি দিয়েছিল, আজকেও আমরা দেখতে পাচ্ছি, এবং স্পিনিং টপ দিয়েছিল, আজকেও আমরা একটি ছোট ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে বায়ার সেলারে যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি মার্কেটের জন্য দিয়েছে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। নেক্সট যদি আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর, সেমভাবে আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরটাও একটি স্পিনিং টপ দিয়েছে। আর ডোজি ক্যান্ডেল স্পিনিং টপস খুবই কিন্তু একটা পজিটিভ, একটি পাওয়ারফুল ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল হলেই পজিটিভের একটা আশঙ্কা থেকে যায়। আমরা সে ধরনের সিমটম আমরা ম্যাক্সিমাম সবাই দেখেছি। আমরা পরপর দুটি ছোট বেবি ক্যান্ডেল দেখেছি, তিনটেরই দেখছি আমরা দেখে এই জায়গাটি কিন্তু মার্কেট ঘুরে যাচ্ছে। এই সেক্টরটিও দেখতে পাচ্ছি পরপর দুদিন পজিটিভ করেছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। সুতরাং এই সেক্টরটিও একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, পরপর দুদিন মার্কেট পজিটিভ, সেক্টরগুলো পজিটিভ হয়েছে। এখানেও স্পিনিং টপ, 2 দিন স্পিনিং টপ দিয়েছে। আমরা এই স্পিনিং টপ যত হবে ততই মার্কেট আবার পজিটিভের দিকে যায়। আমরা পরপর খুব বড় দুটি ক্যান্ডেল দেখেছিলাম এই সেক্টরের, তারপরেই ইঞ্জিনিয়ারিং সেক্টরটি 3টি ছোট স্পিনিং টপ দিয়ে আবার সামনের দিকে যাচ্ছে, ভলিউমও তার আজকে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রত্যেকটি সেক্টর আপনারা এই 3টি সেক্টর নিয়ে সামারাইজ করে নিতে পারেন। আর বেশি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই 3টে সেক্টর দিয়ে আসলে আমি সামারাইজ করে বলতে চাই যে প্রত্যেকটি সেক্টর এখন এ ধরনের মুভমেন্ট করছে। ছোট স্পিনিং টপ, ডোজি, ইনভার্টার হ্যামার, এই ধরনের ক্যান্ডেল দিয়ে তারা এখন দাঁড়িয়ে গেছে সাপোর্ট লেভেলের কাছে। কারেকশন শেষ পর্যায়ে করে তারা এখন সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে মার্কেট আগামীকাল, অর্থাৎ একদিন বাকি আছে আমাদের এই সপ্তাহের জন্য, এই সপ্তাহে আগামীকাল মার্কেটে পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আগামী সপ্তাহে আমাদের পুরো সপ্তাহটাই মার্কেট একটা পজিটিভ মুভমেন্টে থাকার একটি সম্ভাবনা আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আসলে টেকনিক্যাল একটি ধারণা মাত্র, এটি একটি পূর্ব সিগন্যাল দিয়ে দেয়, এটি বাস্তবায়িত হবে। প্রতিদিনের প্রত্যেক দিনের সিমটম দেখে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু এটা বাস্তবায়িত হচ্ছে। তাই আমরা প্রত্যেক দিন আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আপনাদের সাথে আছি। নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। মার্কেট যে অবস্থানে আছে এখন, এই অবস্থান থেকে কোনো শেয়ার আর সেল না দিয়ে বাই মোডে যাওয়ার পরিকল্পনা করুন। আপনি আজকে শেয়ার ছেড়ে দিলেন, দেখবেন আবার কালকে আপনাকে বেশি দাম দিয়ে সেই শেয়ারকে কিনতে হবে। তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। এখন চারিদিকে বিভিন্ন রকম প্রতারণার ফাঁদের অভাব পাবেন না, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।